গুড মর্নিং সবাইকে। তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি। সকালবেলায় দেখো আমি সমস্ত কাজ করে ঘরটা ঝাড় দিয়ে নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপরে চেঞ্জ করে এই যে এখন একটু চা নিয়ে বসেছি। তো সকালবেলায় তো এত ঠান্ডা পড়ছিল সকালে, তারপরে কাজ টাজ করার পরে না বেশি ঠান্ডা লাগছিল। তারপরে এই যে চা হাত মুখ ধুয়ে এসে চা খেয়ে নিচ্ছি। তো চোখ মুখগুলো দেখো কেমন ফোলা ফোলা লাগছে আমার। আর এই সাইডে দেখো ছেলে পড়তে বসেছে। তো তারপরের ক্যামেরাটা অন করা হয়নি ছেলে পড়ছিল বলে। আর তারপরে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে যাচ্ছে দোকানের জন্য। আর ছেলে এই যে ওর যেটা রোজকার কাজ সেটাই শুরু করেছে আবার। তো ও তো স্কুল যাবে না, স্কুলে তো অন্য ক্লাসের পরীক্ষা চলছে, সেই জন্য স্কুল যাবে না। আর বেরিয়ে গেল তোমাদের দাদাভাই। আর ছেলে এই যে গেটটা লাগিয়ে দিয়ে এলো। তারপরে ও যাওয়ার পর বাসন টাসন ধুয়ে সমস্ত কাজ আমি করে নিয়েছি। তো এদিকে একটু ঘরটা একটু গুছাচ্ছিলাম। তো এই সাইডটা খুবই নোংরা হয়েছিল, টাইনাগুলো একটু নোংরা হয়েছিল, শোকেসটা। তো সেগুলো একটু ঝাড়াঝুড়ো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো তো রোজই করতে হয়, রোজই করা হয়, কিন্তু সব ঘরগুলো তার একসাথে পরিষ্কার করা যায় না। এর আগের দিন ওই ঘরটা পরিষ্কার করেছি, আর আজকে এই দিকটা করব, কালকে ছেলের খেলনা এগুলো করব, একসাথে সব করা যায় না। আর ছোট ছোট জিনিস এগুলো মোছামুছি করে রাখতে অনেকটা টাইম লেগে যায়। ঘর মানে গোছানো মোছামুছি এগুলো করতে অনেক টাইম লেগে যায়। আর আজকে তো এই সাইডগুলো এগুলো সব মুছতে মুছতে না ধুলো পড়ে যায়। এত যে ধুলো কোথা থেকে আসে, মানে প্রচণ্ড ধুলো হয়ে যায়। যে দরজা জানলা লাগানো থাকে তাও ধুলো। তো এগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখানে আয়নাটা রাখবো, সেগুলো শোকেসের এগুলো সব একটু মুছে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি, না হলে না খুব মানে নোংরা হয়ে যায়, ধুলো হয়ে যায়। তো দেখো তারপরে আমি স্নান করে চলে এসেছি। আর আজকে না এই ঝাড়াঝুড়ো করছিলাম, খুবই দেরি হয়ে গেছিলো, সেই জন্য দোকানে যাইনি। আর তারপরে দেখো রাত্রে রুটি বানিয়ে নিলাম। তো তরকারি তো আছেই, সেগুলো দিয়ে হয়ে যাবে। আর আমার ছেলে তখন পড়া হয়ে গেছিলো ছেলের, সেই জন্য আমাকে বলছে দাও আমি আজকে একটুখানি ক্যামেরাটা ধরিয়ে দিই। সেজন্য ছেলে আবার ক্যামেরাটা ধরেছিল। তো দেখো রুটিটা বানিয়ে নিচ্ছে আমি এদিকে। আর ছেলেকে তো দিই না, কারণ ওর পরীক্ষা, ওর জন্য না আমি বেশি ভিডিও করতেও পারি না। যে করলেও ও শুধু এদিকেই তাকিয়ে থাকে, এদিকেই মনটা থাকে, সেই জন্য না আমার ক্যামেরাটা খুবই কম অন করি। তারপরে দেখো রুটিটা বানিয়ে নিলাম। আর যে বাসন টাসন যা ছিল না আমি রাত্রে ধুয়ে রাখি, সব রাত্রে ধুয়ে রাখলে না সকালে অতটা ট্যাঙ্কির জলটা খুব ঠান্ডা থাকে, তো সকালবেলা অতটা আমার অসুবিধা হয় না। আর সমস্ত বাসনই ধোয়া হয়ে গেছে। দেখো এদিকে বাসনগুলো ধুয়ে গ্যাসটা মুছে নিব, তাহলে সব কাজই মোটামুটি হয়ে যায়। সকালে কম কাজ থাকে, বেশি কাজ থাকেই না। আর বাসন টাসন না রাত্রে ধুয়ে নিলে ব্যাস একেবারে ঠান্ডা। আর শীতকাল যেহেতু, শীতের সময় না ট্যাঙ্কির জল তো খুবই ঠান্ডা হয়, সকালে তো আরও বেশি ঠান্ডা হয়। তো সেই জন্য আমি যতদূর পারি মানে রাত্রে ধুয়ে রাখি। রাত্রিরে কাজ করতে করতে হাতে জল থাকে, অতটা কিছু মনে হয় না যে ঠান্ডা জল এরকম। তো দেখো এদিকে সব বাসন ধুয়ে নিচ্ছি। আর বাসন ধুয়ে গ্যাস ট্যাস মুছে সমস্ত কিছুই হয়ে গেছে। আজ তাড়াতাড়ি রুটি বানানো হয়ে গেছে যেহেতু দোকানে যাইনি। আর এই যে চা বসিয়ে দিয়েছি এখানটায় সাইডে। তো দেখো চাটা করে খেয়ে নিব। আর এই দেখো ঘরে যেগুলো পরিষ্কার করেছি, এই যে আজকে এই সাইডগুলো এগুলো সব মুছেছি, পরিষ্কার করেছি। আর এই যে কলুঙ্গা মতো যেগুলো থাকে না সেগুলো বেশি নোংরা পড়ে, এগুলো মানে খুবই নোংরা হয়ে যায়। আর এই দেখো শোকেসটাও গুছিয়েছি আর মুছে নিয়েছি পরিষ্কার করে। তাই এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড নাইট।